সেই সাবেক সফল জননন্দিত উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সারা বাংলাদেশে তিনি ঘুরে বেড়ান কোরআনের দাওয়াত নিয়ে। আমার সেই প্রিয় ভাই ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির। আমি ছোটবেলা থেকে তাকে চিনি, ছোটবেলা থেকে। তিনি তখন আমাদের বাসায় আসতেন। আমরা যখন নিউজ কার্টুন একটা ভাড়া বাসায় থাকতাম, তিনি আসতেন। এরপর যখন আমরা আমাদের নিজের বাড়ি ঢাকা শহীদবাগে, তখনও তিনি আসতেন। তো তখন এসে তিনি কি করতেন সেই ঘটনা তার মুখ থেকেই শুনবেন। আমি আর সেই বিষয়ে গেলাম না। আপনারা হয়তো শুনে অনেকে চোখের পানিও ফেলবেন, কেউ হাসবেন, তার মুখ থেকে শুনবেন। প্রিয় ভাইরা, আমি অল্প সময় কথা বলবো, আমার ভাইয়ের কথা বেশি শুনবো। আর আমাকে তো আপনারা আলহামদুলিল্লাহ পান, ভাইকে তো সবসময় পাওয়া যায় না। এই জন্য ভাইয়ের কথাটা আমরা বেশি শুনবো। আমি 5-7 মিনিট 10 মিনিট কথা বলে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর আমরা অপেক্ষা করবো ইনশাআল্লাহ আমার ভাই সুন্দর আলোচনা করে আপনারা শুনবেন, খুশি হবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে মাফ দান করুন। আসল কথা বলি, এরকম এক ব্যক্তি যদি সংসদে যায় আমাদের জন্য অনেক ধন্য না ভাই? ইনশাআল্লাহ, যদি ইসলামী শাসন এরকম ব্যক্তি যদি সংসদে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد. আপনারা আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে মোহাব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পিরোজপুর পাড়েরহাট কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত পাড়েরহাট বন্দর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত দুদিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 2025-এর আজকের এই উদ্বোধনী দিনের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার অত্যন্ত স্নেহের এবং অত্যন্ত অন্তরের দীর্ঘদিনের সুপরিচিত এবং তাদের সঙ্গে আদর্শিক এবং ভালোবাসার বন্ধনে আবদ্ধ আপনাদের জননন্দিত নেতা জনাব মাসুদ সাঈদী হাফেজাহুল্লাহ
সম্মানিত সুধীমণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, মেয়েরা, আমরা মহান রব্বুল আলামিনের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি দীর্ঘদিন পর আজকের এই পাড়ের হাট তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। বাংলা নববর্ষে আবার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আমরা পুনরায় তাফসিরুল কোরআন মাহফিল অতীতে যে ঐতিহ্য সহকারে অনুষ্ঠিত হতো সেটার আজকের উদ্বোধনী দিন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আগের মতো সুন্দরভাবে প্রতি বছর ধারাবাহিকভাবে এই ময়দানে তাফসিরুল কোরআন অনুষ্ঠিত হোক, এটা আমরা চাই কিনা? চাইলেই শুধু হবে না, এ মাহফিলের দাওয়াত যখন পৌঁছবে তখন আমাদের বাড়িতে সাধারণত মেহমান আসে না, মাহফিল কেন্দ্রিক দাওয়াত দিতে হবে। তাহলে কি হবে? পেটও ভরবে, আবার দিলটাও ভরে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। মাহফিল কেন্দ্রিক আত্মীয় স্বজনকে আমরা দাওয়াত দেব, এবং আমাদের তো এখন দাওয়াতি পক্ষ চলছে, ঠিক কিনা? বাংলাদেশের বৃহত্তম ইসলামী আন্দোলনের ভাই বোনদের দাওয়াতি পক্ষ চলছে। আল্লাহ পাক এটাকে পরিপূর্ণরূপে সফল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, পিরোজপুরে এর আগের 2 মাস আগে এসেছিলাম। পিরোজপুরে আসলে আমি আসলে এই যে মাসুদ যে কথা বলতে গিয়ে আমার উপরে চাপাই দিয়েছে, বলে নাই, বিষয়টা হলো আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমরা বলি আমিন। ওনাকে আমি চিঠি লিখতাম শুধু শ্রদ্ধেয় বলে না, আমি তাকে চিঠি লিখতাম প্রিয়তম প্রেমাস্পদ বলে। তিনি আমার জীবনটাকেই পাল্টে দিয়েছেন। আমার আজকে এই ময়দানে থাকার কথা না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল মেডিসিনে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছি। আমার এই মঞ্চে থাকার কথা না। এই একজন মানুষকে দেখতে দেখতে আমি শেষে হুজুর হয়ে গেলাম। কতখানি প্রভাব হতে পারে একটা মানুষের জীবনে আরেকটি মানুষের। মৌলানা মরহুমের সঙ্গে সিলেটে গেছি জীবনের প্রথমবার 90-এর দশকে। সিলেটে গেলাম, লোকেরা মনে করলো আমি বোধহয় তার ছেলে। সিলেটের ধনাঢ্য ব্যক্তিরা মঞ্চে, তারা সব চৌধুরী সাহেব, তাদের হাতে যে লাঠি দেখছি সেখানেও কলিং বেল থাকে। জীবনে প্রথমবারের মতো দেখলাম, মানে বয়স্ক মানুষ তো বাজারে যাবে, অযথা লোকদেরকে সরতে বলবে, তখন একটু পিক বাজায় দেয় অথবা একটু কলিং বাজায় দেয়। আমি প্রথমবারের মতো দেখলাম সিলেটে লন্ডনী মানুষদের, তারা তাদের কস্তুরীর শিশি খুলে আমার হাতে লাগাইছে আর বলেছে, আপনি তো হুজুরের ছেলে, আমাদের জন্য দোয়া করবেন। চিন্তা করেন এটা ভালোবাসা কতখানি বাসতে পারে। আমি যখন মঞ্চে তার সাথে নামছি, তার সাথে নামতে গিয়ে দেখি লোকেরা, হাজার হাজার লোক হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে গেছে। সিলেটের লোকেরা হাত মিলাই আর টাকা দেয় আর কয় দোয়া করবেন। আর হাজারো ভক্তির পরও তারা বলতে থাকে, বিয়াদবি হলে ক্ষমা করে দিবেন। তা আমি হুজুরকে প্রশ্ন করলাম, ওরা বিয়াদবি করছে কই? শুধু ক্ষমা চাই? এমনকি রাস্তায়, এমনকি ফেরি স্টেশনে, এমনকি কোথাও যদি ওনার গাড়ি দাঁড়ায় অথবা উনি কোনো কারণে নামেন, কি এক চুম্বকীয় আকর্ষণ, যেন তিনি এই মানবতার নিউক্লিয়াস, কেন্দ্রীয় চরিত্র। মানুষ তারপরে না তাকিয়ে থাকতে পারে না। সুবহানাল্লাহ। তখন উনি বলছেন, সিলেটি বাসীরা অত্যন্ত ভদ্র, তারা এত সুন্দর আচরণ করে, তারপরে তারা মনের ভিতরে মনে হয় কোনো বিয়াদবি করে ফেললাম কিনা, তাই তারা ক্ষমা চায়। এবার আমি বললাম, হুজুর এ তো অনেক টাকার ব্যাপার, মানে সবই তো আমি নতুনভাবে দেখছি, আমার কাছে অবাক হবার পালা। তো হুজুর করলেন কি, তিনি সবাইকে বললেন, আসসালামু আলাইকুম, আমি বড্ড ক্লান্ত, আজকে সালামটাই থাক, আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল। এই বলে এত টাকার প্রলোভন ত্যাগ করে তিনি গাড়িতে আমারে ধরে নিয়ে নিলেন। গাড়িতে আমরা পাশাপাশি বসা। আমি
অবাক হয়ে বললাম, হুজুর এত টাকা দেবে, আমরা এগুলো নিলাম না কেন? তে বলছে, শোনো, এই টাকা নিলে আমার গাড়ি ধরবে না, আর উপচে যাবে এবং সারা রাত হয়ে যাবে। এইগুলাই তো আমাদের ত্যাগ করতে হবে, এই লোভটাই তো আমাদের ত্যাগ করতে হবে। তারা ভালোবেসেছে, আমিও ভালোবেসেছি, তারা আমার কল্যাণ চেয়েছে, আমিও চেয়েছি। এরপরে গাড়ি স্টার্ট করলো। হুজুরের দিককার কাজটা 1 ইঞ্চি পরিমাণ খোলা ছিল, উনি টের পাননি। গাড়ি চলতেছে, এর মধ্যে ওই কাছের ভিতরে এক ব্যক্তি 2টা হাত ঢুকিয়ে দিয়ে বলছে, হুজুর আপনার সঙ্গে হাত মিলাতে আমি লন্ডন থেকে এসেছি। আমরা শিউর উঠলাম। হুজুর তাড়াতাড়ি গ্লাসটা খুলে হাত ধরলো। হাত তো ধরলো, সে তো হাত ছাড়ে না। এবার সে তো অ্যাক্সিডেন্ট করবে, ড্রাইভার তো তার দিকে লক্ষ্য, ভলেন্টিয়াররা সামনে পেছনে গাড়ি, নিরাপত্তার খাতিরে এগিয়ে চলছে, গাড়ি তো ব্রেক করা যাবে না। শেষে হুজুর খুব কষ্ট করে হাতটা খসায় নিয়ে গ্লাস দিলেন, কিন্তু লোকটার হাতের ঘড়িটা গ্লাসে লেগে হুজুরের কোলের উপরে পড়লো। কি সর্বনাশ! এরপরে পরবর্তীতে আমরা অবশ্য এটা ভলেন্টিয়ারদের বলে দিলাম, তারা ঘোষণা করে ঘড়ি তাকে ফেরত দিছে। এইবার দেখি গাড়ির ভিতরে হুজুর শিহরিত হয়ে উঠেছে, এই মানুষের এই ভালোবাসা। তখন তিনি অনবরত আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমি তার পানে তাকিয়ে, আমি বোধহয় এই দিনই সাহস পাইছিলাম কথা বলার। আমি আসলে তার পানে তাকাই থাকতাম, কথা বলতে পারতাম না। মাসুদেরা জানে, আমি গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম। মাঝে মধ্যে হুজুর টের পাইলে লোকদের নিয়ে ধরে আমারে নিয়ে যেত তার ড্রয়িং রুমে, আর বলতে, একে দেখলেই ধরে নিয়ে আসবা। এবং আমি সালাম দেবো কি, আমি তো সালাম দিতে পারতাম না, হুজুর আমারে সালাম দিত। সুবহানাল্লাহ! নিরহংকারী একটা মানুষ। গাছের ডালে যদি ফল বেশি হয়, ডালটা খাড়া থাকে না নুয়ে পড়ে? ভিতরে যদি বস্তু তৈরি হয় বিনয় বিনম্রতায়, সেই মানুষগুলি ঝুঁকে থাকে। সুবহানাল্লাহ! তিনি আগে হাত বাড়িয়ে দিতেন, আমি হাতও বাড়াইতে পারতাম না। এরপরে তার সহানুভূতি, তার ভালোবাসা, তার দোয়া। যেদিন আমি প্রথমবারের মতো তার সামনে বক্তব্য রাখলাম, সেদিন তিনি আমার দিকে, আমার প্রচন্ড কথা বাড়ত, তিনি আমাকে বললেন, তুমি কথা বললে, আমি কত দোয়া করেছি, আল্লাহ এই ছেলেটার জিহ্বার গিরাগুলি খুলে দাও। আল্লাহ সেই দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ! এরপরে আমি হুজুরকে বললাম, হুজুর মানুষ আপনাকে এত ভালোবাসে, আমার মনে হয় পৃথিবীতে জীবিতাবস্থায় কোনো মানুষকে কেউ এতখানি ভালোবেসেছে কিনা আমার বিশ্বাস হয় না। তিনি আমার দিকে তাকায়ে, তার চোখে পানি চলে আসলো। তিনি তখন বলছেন যে, তুমি তো সব দেখো নাই, তবে তুমি ঠিকই বলেছো। আসলে মানুষের এই যে ভালোবাসা আমার প্রতি আল্লাহর দ্বীনের জন্য, আমি যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি, এই শুকরিয়া আমি আদায় করতে পারবো না। তারপরে তিনি বললেন, আমি শুধু এতটুকু চাই, কিয়ামতে আল্লাহ যদি বলেন, সাইদি তোরে মাফ করে দিলাম, এটাই আমার জন্য যথেষ্ট। আমি বললাম, হুজুর আপনারে মাফ করবে না আল্লাহ, তাহলে আমাদের কি হবে? আমার তো মনে হয় জান্নাতের ভিতরে আমরা বাংলা ভাষাভাষীরা আল্লাহকে বলেই ফেলবো যে বহুদিন আল্লামার ওয়াজ শুনি নাই, আজকে জান্নাতে শুনবো। সাইদি সাহেব আমার পানে তাকিয়ে রইলেন। এমন সময় আমরা গন্তব্যে পৌঁছে গেলাম, আর কথা এগোলো না। তো বন্ধুগণ, এই মানুষের এর কোনো তুলনা নাই। কি মানুষ তিনি ছিলেন! আমি তার এমপি থাকাকালীন প্রথম বইটা আমার প্রকাশিত হয়, দাওয়াতে দিন, এক অনিবার্য মিশন। তার একটু দোয়া নেওয়ার জন্য পিরোজপুর এসেছিলাম জীবনে প্রথমবারের মতো। তা আমি এসে মনে করলাম, আমি বোকা নাকি, এই মানুষটাকে কি সহজে খুঁজে পাবো? আমি যে এখানে চলে আসলাম। এরপরে কৌতূহল বসে বাস স্ট্যান্ডে নামার পর রিক্সায় উঠলাম। রিক্সাওয়ালাকে বললাম, তুমি কি জানো সাইদি সাহেব কোথায়? বলছে, জানি। তা আমি আশ্চর্য হয়ে গেলাম, আশ্চর্য মানুষেরা জানে কেমনে? পরে বলছে, আপনি কি তার কাছে যাবেন? আমি বললাম, যাবো। ওই রিক্সাওয়ালা নিয়ে আমাকে পৌঁছে দিল। আচ্ছা, আমি হতভম্ব হয়ে গেলাম। দোকানদারকে জিজ্ঞেস করি, সে জানে। তার মানে মানুষটা মানুষের সাথে কিভাবে মিশেছিল। এই আপনার এই জমিনের লোকেরা, অমুসলিমরা বলেছে, ডিমের মধ্যে কুসুম যেমন থাকে নিরাপদে, আল্লামা সাইদির ক্ষমতাসীন থাকাকালে আমরাও ছিলাম ওই রকম নিরাপদে। সুবহানাল্লাহ! আপনার এই এখানে আসার পর আমি আমার ভাইদেরকে অনুরোধ করে, মনে আছে না, শতাব্দীর শ্রেষ্ঠ সাক্ষী আমাদের অমুসলিম ভাই
সুখরঞ্জন বালির কথা মনে আছে না? মুসলমানেরা এই মানুষটার বিরুদ্ধে অজস্র অপবাদ দিয়ে তাকে বিদায় করে দিল, তাকে হত্যা করলো। অথচ একজন অমুসলিম আর ওই মুসলমান আদমশুমারির ওই মুসলমানগুলা সবগুলা মিলেও কি সুখরঞ্জন বালির একটা নখের সমান হবে? আমি এসেই আমার ভাইদের বলে সুখরঞ্জন বালিকে নিয়ে আসলাম এবং তাকে দেখা মাত্র জড়ায় ধরলাম। আমি বিশ্রামে ছিলাম, তখন এই পাঞ্জাবি ছিল না, মাথায় টুপি ছিল না, কিন্তু আবেগে ওই অবস্থায় তাকে জড়ায় ধরে ছবি তুলছি, আমার ফেসবুকে আসবে। আমি তাকে বললাম, সুখরঞ্জন বালি, তুমি আমাদের লাখো লাখো মুসলমানদের চাইতে উত্তম, ঠিক কিনা বলে? সে জীবন দিয়ে সাক্ষ্য দিয়েছে, আল্লাহ একটা জীবন্ত সাক্ষ্য। সে, তার জন্য আমাদের দোয়া থাকবে, আল্লাহ পাক যেন তার মর্যাদা, তার জান মাল ইজ্জত আবরুকে যেন রক্ষা করেন। তার যে দুর্বলতা আছে, কারণ তার প্রতি যে অত্যাচার অবিচার হয়েছে, তার হাত খুলে দেখলাম এখানে মাংস নাই, কি এক প্যারালাইজড হয়ে গিয়েছে, কাজ করার মানুষ কাজ করতে পারে না। বন্ধুগণ, তার পাশে আমাদেরকে ভালোবাসা নিয়ে, আর্থিক সামর্থ্য নিয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন তাকে সবশেষে হেদায়েতের এই মহা নিয়ামত যেন তাকে দান করেন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনারা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনাদের মাটিতে ঘুমিয়ে আছে। কত মুসলমান তার জন্য দোয়া করতে পারে নাই, অথচ পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মরহুম আল্লামার জন্য জানাজা হয় নাই, যেখানে তার জন্য দোয়া হয় নাই। সারা বিশ্বে তার জন্য কেঁদেছে। শুধু তাই না, জোরপূর্বক যে 15ই আগস্ট চাপায় দেওয়া হয়েছিল এই বাঙালি জাতির উপরে, সেটাকে বাঙালি জাতি বুমেরাং বানায়েছে। তোরা 14 তারিখে হত্যা করলি, সারা পৃথিবী ভূমিকম্পে কেঁপে উঠলো, ঠিক কিনা বলে? সাইদির জন্য শুধু মানুষে কাঁদে নাই, আসমানের ফেরেশতা কেঁদেছে, মানব দানব সব একাকার হয়ে গিয়েছে। আল্লাহ পাক তার এই মুসলিহ, তার এই মুমিন, তার এই শহীদ বান্দাকে জান্নাতের সুমহান শ্রেষ্ঠতম স্তরে যারা রয়েছেন তাদের সাথে রব্বুল আলামিন যেন তাকে থাকবার তৌফিক দিন, আমরা বলি আমিন। মরহুমের একটা স্বপ্ন আছে, আজও পুরা হয় নাই। তার যে শাহাদাতের স্বপ্ন ছিল পূরণ হয়েছে, কিন্তু তার আরেকটি স্বপ্ন ছিল যে পূরণ করার দায়িত্ব আজ আমাদের। সেটা তিনি চেয়েছিলেন যে কোরআনের কথা তিনি অর্ধ শতাব্দী ধরে বললেন, এই কোরআনের রাজ, খোলাফায়ে রাশেদার রাজত্ব এই জমিনে কায়েম হবে, এটা তিনি দেখতে চাইছিলেন, ঠিক কিনা বলেন? এই জালেমেরা, এই তগুতেরা সেটা পূরণ করতে দেয় নাই। এই দায়িত্ব আজ আমাদের, যাতে মাওলানা আল্লামা যেন জান্নাতে বসে দেখতে পারে তার এই আশেক আল্লাহর এই বান্দা বান্দিরা যেন এইবার এই সুযোগে, এই বাক স্বাধীনতার সুযোগে, দাওয়াতে দ্বীনের এই সুযোগে আমরা যেন আল্লামার সেই অপূরণীয় স্বাদ, আল কোরআনকে, আল্লাহর দ্বীনকে এই জমিনে কায়েম করে দেখিয়ে দেব। রাজি আছি আমরা? আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। মাসুদ সাইদি বড় সুন্দর কথা বলেছেন অল্প সময়ের মধ্যে, ওগুলাই হলো আসল কথা। ওয়াজের নামে কিচ্ছা কাহিনী, লাগ ভিলকি লাগ, চোখে মুখে লাগ, এসব বলে কোনো লাভ আছে নাকি? লোকেরা এমন ওয়াজ করা শুরু করে যে লোকেরা পরের দিন চার দোকানে গল্প করে, হুজুর বলতেন এই কথাটা। যে লোকেরা বলে এমন এক ওয়াজ এসছিল, কোনো কথা বাদ দেয় নাই, কি সুন্দর ওয়াজ। তখন একজন বলছে, আমি তো যাইতে পারি নাই, তুমি একটু আমারে শোনাও না, কি উনি বললেন? বলছে, আল্লাহর কসম কিচ্ছু মনে নাই। কোনো দাম আছে তার? বন্ধুগণ, ইসলামের দুইটা সাবজেক্ট, একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি কার হক? বান্দার হক। এই দুটি সাবজেক্টেই ফার্স্ট ক্লাস, ফার্স্ট হতে হবে। আমরা রাজি আছি কিনা? আমি, মাসুদ, এরা সবাই আল্লাহর হক এবং বান্দার হকের ময়দানে ছিলাম এবং আল্লাহ চাইলে আবারও থাকবো ইনশাআল্লাহ। কারণ এই যে কাবিখা, এই যে টিয়ার, এই যে বিধবা ভাতা, এই যে দুস্থ ভাতা, এগুলাই তো বান্দার হক। এগুলা ডাকাতের হাতে দিলে হবে নাকি? আমরা 10 টাকা ধার দিলেও চিন্তা করি লোকটা ফেরত দেবে তো। আর যাদের হাতে আমার রুটি রুজি, আপনি জানেন যে প্রতি বছর এই যে 5টা বছর আমরা ক্ষমতায় থাকি, ওয়ার্ল্ড ব্যাংক এবং কেন্দ্রীয় সরকার এবং বিভিন্নভাবে
একটা উপজেলা পর্যায়ে যে সাহায্য আসে, যদি এমপি, ডিসি, ইউনো, উপজেলা চেয়ারম্যান আর তাদের চেয়ারম্যানগণ এই কয়েকটা খাজিনদার যদি মানবতার সেবার জন্য একমত হতে পারে, তাহলে 5টা বছরই যথেষ্ট বাংলাদেশের সমস্ত উপজেলাকে মডেল উপজেলা বানানো। কিন্তু খাজিনদারদের পেট ভরে না, আর আমরা তো মুরগির দামে, বিড়ির দামে বিক্রি হই, তাই না? এরকম আর হবে নাকি? বন্ধুগণ, আল্লামা যেটা বলতেন যে আধার আসবে তার শুভে সাদিক অসম্ভব। বন্ধুগণ, আমিও বলে যাই, এই 2025 এটা কাজে লাগানোর বছর। ভালো করে আখেরাত মুখী হতে হবে, তাকওয়ার পরিশুদ্ধি অর্জন করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ছোটখাটো ফতোয়াবাজি, মত পার্থক্য লাথি মেরে ফেলে দিতে হবে, বুকে বুক মিলাতে হবে। পারবো না? 5 ওয়াক্ত নামাজের জামাত এটাই তো শিখায় যে তোরা এক হ, ঠিক কিনা? একজন সৎ, একজন আল্লাহ ভীরু ইমামের কমান্ডে, তার নেতৃত্বে তোরা এক হ। তোদের উঠা, বসা, সিজদা সব এক। নামাজে দাঁড়িয়ে যদি টের পান পাশে জমি নিয়ে যার সাথে গন্ডগোল সে দাঁড়ানো, বা কিছুদিন আগে হাতাহাতি হয়েছে সে দাঁড়ানো, এবার যদি চিন্তা করেন ও রুকু দিলে আমি রুকু দেব না, আমি 5 মিনিট পরে রুকু দেই, নামাজ হবে নাকি? দেখেন কিভাবে সব হিংসা ধুয়ে দেয় নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজের জামাত যারা করি তারা ভালোবাসতে পারলাম না। তারা আলেম হলাম, ওলামা হলাম, পীর হলাম, বড় বড় হুজুর হলাম, কিন্তু মুখে একটাই কথা, ও কাফের আর ও ফাসিক। এটাই তো বাংলাদেশের নিয়তি ছিল, তাই না? বন্ধুগণ, এরকম আমরা আর করবো নাকি? না, ভালোবাসবো। দিন ইসলাম হচ্ছে ভালোবাসা, আর দ্বীনুন নাসিহা। দিন ইসলাম হচ্ছে ভালোবাসা, পরস্পরের কল্যাণ কামনা করা, কেউ কারো কল্যাণ কামনা করা না। ভালোবাসতে হবে, এক হতে হবে। কোরআনে কারীমে সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমার এই রজ্জু, এই কোরআনকে সবাই মিলে ধরো, বিচ্ছিন্ন হইও না। এমন একটা বিধান যে বিধানে ফাঁক নাই, পজিটিভ নেগেটিভ দুটাই কমপ্লিট। প্রথমে বলা হচ্ছে সবাই মিলে ধরো, আবার বলা হচ্ছে বিচ্ছিন্ন হবে না। তাহলে বিচ্ছিন্ন হওয়া হারাম, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ধরা ফরজ। আমার কথা বুঝেছেন তো আপনারা? বন্ধুগণ, এই ফরজ তরককারী মুসলমান হইলে হবে না। আমার ভাইরা ভালো করে শুনুন, সহিহ আল বুখারী 5619 নম্বর হাদিস, মহানবী বলেছেন, তোমরা কাউকে কাফির বলে গালি দিও না, ফাসিক বলে গালি দিও না। যদি তোমরা কাউকে কাফির বলো আর ফাসিক বলো, সে যদি তা না হয়, তবে এই খেতাবটা তোমার উপরই আরোপিত হবে। চিন্তা করেছেন? বুমেরাং হয়ে যাবে। এই কাম করা যাবে না। বরং যদি মনে হয় কেউ ভুলের মধ্যে আছে, আমি তার জন্য দোয়া করব, তার হেদায়েতের, তার সংশোধনের। এটাই ইসলাম। বলুন আলহামদুলিল্লাহ। একজন মুসলমান আর একটা মুসলমানের জন্য কি স্বরূপ? আয়না। আয়না, আয়না সামনে কথা বলে না পিছনে কথা বলে? সামনে। নীরবে তাকে আমি আপন মনে তাকে সংশোধন করব। এই ভালোবাসাটা ইসলাম। মহানবী বসা মসজিদে নববীতে, তিনি বললেন, এখনই এই দরজা দিয়ে একজন ঢুকবে, সে জান্নাতি। সাহাবারা অবাক হলো যে আমরা দেখি জান্নাতি মানুষটাকে। পরে দেখলো এমন কোনো আহামরি কেউ না, সাধারণ একজন সাহাবী ঢুকলো ওযু করতে করতে, তখনও তার চেহারা দিয়ে পানি টপকাচ্ছে। এরপরে পরের দিন আবার নবী এই কথা বললেন। পরের দিনও এই একটা লোকই ঢুকলো, তৃতীয় দিনও সেই ঢুকলো জান্নাতি। এইবার প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই লোকটার পিছু নিলেন যে কি আমল করে, ওই আমলটা আমার করা লাগবে। আমরা এত আমল করি, রসুলের সার্টিফিকেট পেলাম না, আর এ কি করে? এরপরে তাকে একটু বানায় কিছু বলে তার মেহমান হইল। আর রাতের বেলায় ঘুমের ভান করে তাকে দেখে ও কি ইবাদত করে। দেখে আশ্চর্য, লোকটা স্বাভাবিকভাবেই ঘুমায়, কখনো ঘুম ভাঙলে ইস্তেগফার করে, আল্লাহর প্রশংসা করে, আবার ঘুমিয়ে যায়। শেষ রাতে উঠে স্বাভাবিক তাহাজ্জুদের নামাজ পড়ে। এর বাইরে সে কোনো আমল দেখলো না। তৃতীয় দিন পর তো সে বিদায়ের পালা। তখন বলছে, ভাই
আমি তো বুঝলাম না, একটা কথা কও তো, তুমি তোমার কি কোনো গোপন আমল আছে? ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনারা শুনুন। আলহামদুলিল্লাহ, তখন সেই লোকটা বলছে যে না, তুমি তো দেখছো আমি তো এমন কিছু করি না, কেন তুমি জিগাও? বলছে মহানবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, একটু বলো না কি আমল করো। লোকটি চিন্তা করে বলল, এমন কিছু করি না, তবে একটা কাজ আমি করি, সেটা হলো রাত্রে যখন ঘুমোতে যাই তখন আমি আত্মসমালোচনা করি, আর যারাই আমার ক্ষতি করেছে বা যাদের পরে আমার রাগ হয়েছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দেই। এইভাবে পরিশুদ্ধ মনে আমি ঘুমাই। হযরত আব্দুল ইবনে আমর বলছেন, এটার কারণেই মহানবী তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কত হিংসা নিয়ে ঘুমাই। সুতরাং ভালোবাসতে হবে। তো বন্ধুগণ, আপনাদের নিয়ে যেহেতু প্রচণ্ড গরম, তারপরে আপনারা দীর্ঘ সময় বসে আছেন, আমি আজকে বেশি ডিস্টার্ব করব না, আগামীকাল শেষ দিন। আজকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের নিয়ে একটি সূরা সংক্ষিপ্তভাবে আমি তাফসীর করে আপনাদের নিয়ে দোয়া করব। আপনারা ততক্ষণ শুনবেন তো? এটা যেহেতু বাংলা নববর্ষ প্রথম মাস, পাশাপাশি আবার নতুনভাবে তাফসীরের ঐতিহ্য ফেরানোর জন্য আজকেই উদ্বোধনী দিন। এজন্য এমন একটি সূরা নিয়ে আমরা আলোচনা করি যে সূরাটি দিয়ে কোরআনে কারীম উদ্বোধন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এবং এ দিয়েই আমরা একটু শুরু করি, অর্থাৎ কোরআনের শুরু থেকেই শুরু করি। এমন একটি সূরা যে সূরাটি আমাদের সবার মুখস্থ, নামাজিদেরও মুখস্থ, বেনামাজিদেরও মুখস্থ, আলেমদেরও মুখস্থ, জালিমদেরও মুখস্থ, বড়দেরও মুখস্থ, ছোটদেরও মুখস্থ, ঠিক কিনা বলেন? এমনকি অমুসলমানদেরও কারো কারো মুখস্থ। আমরা এগুলি ইউটিউবে দেখেছি যে অমুসলমানরাও সূরাটি পড়েন। আপনারা একটু আমার সাথে একটু পড়ি, আমরা একসাথে পড়ি। যেহেতু মহানবী বলেছেন, বুখারীর হাদিসে এক সাহাবীকে তিনি বলছেন, আমি কি তোমাকে কোরআনের সর্বোত্তম সুমহান সূরা শেখাবো? বলছেন হুজুর অবশ্যই। তিনি বললেন সেটাই হলো সূরাতুল ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সবাই বলি আমিন। সূরাতুল ফাতিহা এটা হচ্ছে অ্যাড্রেস অফ ওয়েলকাম। এটা একটা অভিনন্দন পত্র যা বান্দা কাকে দিচ্ছে? তার রবকে। কার শেখানো ভাষায়? আমাদের শেখানো, রবেরই শেখানো ভাষায়। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই সূরাটির বেশ কিছু নাম আছে। তার ভিতরে আল্লামা বেশ কিছু নাম বলতেন। তার ভিতরে মজা করে একটা কথা বলতেন যে তাফসিরে রুহুল মানির মধ্যে সূরা ফাতিহার 40টা নামের বর্ণনা পাওয়া যায়। তার ভিতরে একটা নাম ছিল এমন যে নামটি হলো সূরাতুশ শিফা, মানে মেডিসিন। এই যে আমাদের হুজুরদের কাছে আমরা যদি পানি পড়ার জন্য যাই, যে হুজুর একটু পানি পড়ে দেন, একটু তেল পড়ে দেন, হুজুররা মনে মনে যেই সূরাটি পড়ে ফু দেন, ওই গোপন কথাটি আমি কি বলে দেব?
এই কথাটাই হুজুর জিজ্ঞাসা করতেন আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। তখন লোকেরা বলতো হ্যাঁ অবশ্যই আপনি বলেন। তখন মৌলানা বলতেন সেটাই হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ সূরা। এর একটি নাম হলো সূরাতুল হামদ, আরেকটি নাম সূরাতুশ শুকর। এর মাধ্যমেই বান্দা তার রবের শুকরিয়া করে। বন্ধুগণ, আমাদের দেশে এই যে আপনারা জানেন রাস্তাঘাট যদি খারাপ হয়, কালভার্ট ব্রিজ যদি খারাপ হয় এবং কোনো কেন্দ্রীয় নেতা যদি এলাকায় আসে, তবে এলাকার লোকেরা তার কাছে এগুলো তো দাবি করে। তো শুধু কি এরকম বললেই হবে যে নেতা সাহেব আপনি এসছেন, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ দিয়ে যাবেন, না হলে ঠ্যাং আস্ত নিয়ে ঢাকায় ফিরতে পারবেন না, এই কথা বলা যাবে? আমি তার দল করি আর না করি, প্রথমেই তার প্রশংসা করতে হবে। এমন প্রশংসা করবে জনগণ যে নেতা তখন কেমন ফলবে, ডানলপ টায়ারের মতো ফলবে পামে, আর খুব খুশি হবে এবং বলবে তোমরা কারা? তখন বলতে হবে আমরা পিরোজপুর এলাকার পাড়ের হাটের তৌহিদি জনতা, এই পরিচয় দিতে হয়। এবার নেতা তো খুশি, প্রথমে প্রশংসা পাইছে, হে কলিজার টুকরা নেতা, আপনার আপনার সুনাম সুখ্যাতিতে পিরোজপুরের আকাশ বাতাস ভরে গিয়েছে। এইসব প্রশংসায় যখন নেতা অনেকটা ফুলে ফেপে উঠেছে এবং তিনি জানতে চান এরা কারা, তখন আমরা বলেছি পিরোজপুরের পাড়ের হাটবাসী। এবার তিনি বলছেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা এত প্রশংসা করো কেন, কি চাও? তখন আমরা বলবো রাস্তা চাই, ঘাট চাই, বাঁচার মতো বাঁচতে চাই, তাই না? এই যে অভিনন্দন পত্রেই তিনটা অংশ থাকে। সূরাতুল ফাতিহাকে নকল করি দুনিয়ার বুদ্ধিজীবীরা এই অভিনন্দন পত্র রচনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিখাইছেন যে বান্দা আমার প্রশংসা কর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, প্রশংসা করলে কি হবে? মাসুদ বলেছে আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহরই কথা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামতের শুকর করো, নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি কুফর করো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি। আমরা শুকরিয়া করব না? বিগত দিনগুলোতে রেডিও টিভি খুললেই জালিম লোকদের প্রশংসা শুনতে হতো। ওই অত প্রশংসা যদি এরা ব্যক্তি পূজা না করে আল্লাহর করত, তাহলে বাংলাদেশ জান্নাতের টুকরাই পরিণত হতো। বন্ধুগণ, শুকরিয়া করতে হবে মহান আল্লাহর। আমাদের কোনো কিছুর অভাব নাই। আপনার বাড়ির পাশের একটু আঙ্গুল দিয়েও যদি মাটি খোঁড়েন, খুঁড়ে যদি লাউয়ের বীজ লাগান, দুদিন পরে দেখবেন একটা লতা বার হয়েছে, এক সপ্তাহ পর দেখবেন দুটি পাতা বার হয়েছে, পরের সপ্তাহে লাউ। ঠিক কিনা বলেন? সেই লাউ আমরা খাই, লাউয়ের মালিকের গুণগান গাই না, আমরা গান বলি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আগা খাইলাম, গুড়া খাইলাম, সব খাইলাম, মুসলমান হইতে পারলাম না। বন্ধুগণ, আমাদের বাংলাদেশে কোনো কিছুর অভাব নাই। এটা এখন আপনারা ইউটিউবে জানছেন, তাই না? এখন আমাদের নমনম করছে প্রতিবেশী দেশ, যে মাত্র কদিন আগে আমাদের গিলে ফেলতে আসছিল। আমি কি ঠিক বলছি? বন্ধুগণ, খবর করে দেয়া হয়েছে কত নিয়ামত এই দেশে। এদেশে আবাদযোগ্য জমির পরিমাণ প্রায় 9,40,00,000 একর। আমাদের রয়েছে বনজ সম্পদ, আমাদের রয়েছে বনজ সম্পদ যার পরিমাণ প্রায় 32,53,860 একর জুড়ে বিশাল বনজ সম্পদ। আমাদের রয়েছে পানি সম্পদ, 250টি ছোট বড় নদী, যেটা দৈর্ঘ্যে 3,200 মাইল। আমাদের রয়েছে পশু সম্পদ, রয়েছে মৎস্য সম্পদ, রয়েছে মানব সম্পদ। 20 কোটি মানুষের 40 কোটি হাত যদি কর্মীর হাতে পরিণত হয়, তাহলে সৎ নেতৃত্ব আর আল্লাহর প্রতি জবাবদিহির অনুভূতি নিয়ে যদি কাজ করা হয়, তাহলে কি হবে? বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? কোথাও হাত পাতা লাগবে না, ভিক্ষার হাত। এজন্য আমরা প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সেদিকে এগোচ্ছে, তবে শত্রুরা তৎপর। চোখ বুজে ঘুমালে আমাদের হবে না।
আমাদের আরো বেশি বেশি সচেতন হতে হবে, পাহারা দিতে হবে। যুদ্ধ হয়েছে, একটা বিজয় পাইছি বলে ঘুমালে হবে? সাহাবীরা যুদ্ধাবস্থায়, ক্লান্ত অবস্থায়ও তারা ছুটে যেতেন আবারও, যে পরবর্তী হামলা রোধ করার জন্য। আমাদের জাগতে হবে, আমাদের ভূমিকা রাখতে হবে, কিন্তু ঐক্যবদ্ধভাবে। ছোটখাটো মতপার্থক্য সব বাদ দিতে হবে, আমাদেরকে ইসলামের মৌলিক বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা রাজি আছি? আমরা রাজি আছি? কোন হুজুররা যদি ছোটখাটো ফতোয়া নিয়ে বাড়াবাড়ি করে, তখনই থামায় দেবেন যে আমরা ভালোবেসেই তো শেষ করতে পারবো না। আপনি এগুলা কি বলছেন? এই উম্মাকে রাসূলুল্লাহ এক দেখতে চান, আল্লাহ পাক এক দেখতে চাই, সুতরাং আমাদের এক থাকতে হবে। তো বন্ধুগণ, এই যে সূরাটি পড়লাম, এই সূরাটির আরো কিছু বৈশিষ্ট্য আছে। যেমন কোরআনে কারীমে সূরাতুল হিজর, কোরআনে কারীমের 15 নম্বর সূরা আয়াতে কারীমা 87, দেখুন আল্লাহ কিভাবে কথা বলেন। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি তোমাকে দিয়েছি নিত্য পঠনীয় সপ্ত বাক্য, আর দিয়েছি মহান কোরআন। সুবহানাল্লাহ। একদিকে এক পাল্লাই আল্লাহ পাক ফাতিহাকে রাখলেন। কি বলছেন? প্রতিনিয়ত পড়তে হয় এরকম 7খানা বাক্য দিছি, 7খানা আয়াত দিয়েছি, সেটার নাম কি? ফাতিহা। আর দিয়েছি মহান কোরআন। কত গুরুত্বপূর্ণ সূরা আপনি চিন্তা করুন। বন্ধুগণ, আবু দাউদের হাদিস, সাহাবীরা একবার দূরে কোথাও গেছিলেন এবং তারা চাইছিলেন এই বেদুইনদের মেহমান হবেন, কিন্তু বেদুইনরা অস্বীকার করলো। এরপরে সাহাবীরা নিজেদের মতোই থাকলো। রাতের বেলায় এক বিষাক্ত সর্প অথবা বিচ্ছু বেদুইনদের সর্দারকে দংশন করলো। ওরা কিছুতেই সর্দারকে সুস্থ করতে পারে না। তারা ছুটে এসে এবার এই মুসলমান শিবিরে এসে বলল, তোমাদের কারো কি ঝাড়ফুঁক জানা আছে? একজন বলল, হ্যাঁ আমি পারি। বলছে, আমাদের সর্দারকে বাঁচাও না। বলল, বিনা পয়সায় আর বাঁচাবো না, আমরা তো মেহমান হতে চাইছিলাম, এখন কি দিবা তাই আগে বলো। এবার হিসাব নিকাশ। তখন বলল, তোমরা কি চাও? বললো, তোমরা কি দিবা? বললো, আমরা এক পাল, মানে একটা বিরাট একদল ছাগল তোমাদেরকে উপহার দেব। বলে ঠিক আছে। এরপর এরা গিয়ে সূরা ফাতিহা থুতুতে লাগায় দিল। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা খুব মজা, ক্ষুধার্ত থাকে সাহাবীরা সারা মাস। তারা বলল, তাড়াতাড়ি করে আমরা ভাগ করে এগুলো খাইয়ে ফেলি। যে ফু দিছিল সে সাহাবী বলল, না, আরেকটু ধৈর্য ধরো, চলো আমরা রাসূলের কাছে নিয়ে যাই, আমাদের এই কাজটা আসলে ঠিক হলো কিনা মহানবীর কাছ থেকে ফতোয়াটা নেই। এরা পরদিন হুজুরের কাছে এলেন এবং বললেন, এই ঘটনা। তো হুজুর একটু অবাকই হলেন এবং বললেন, তোমরা জানলে কি করে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁকের কাজ করা যায়? তো ঠিক আছে, তোমরা অন্য কোনো পন্থা অবলম্বনের পরিবর্তে তোমরা যে সূরা ফাতিহা কোরআন তেলাওয়াত করে এই চিকিৎসাটা করছো, এটা ভালো করছো। তোমাদের ওই ছাগলগুলা তোমরাও ভাগ করে নাও, আমার জন্যও কিছুটা রাখো। সুবহানাল্লাহ। দেখছেন কি নিয়ামতের সূরা, যেটা আমাদের সবার মুখস্থ। বন্ধুগণ, আরেকখানি হাদিস, মহানবী বসা, মুসলিমের হাদিস, 806 নম্বর হাদিস, সহিহ মুসলিম, আন্তর্জাতিক নাম্বার। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বসা। হঠাৎ মহাকাশে বিকট শব্দ হলো। হযরতে জিবরাইল তাকালেন। এবার তিনি বলছেন, মহানবী, আসমানের এমন একটি দরজা খোলা হলো যেটা এর আগে কখনো খোলা হয় নাই। সুবহানাল্লাহ। এবং এমন একজন ফেরেশতা সুসংবাদ নিয়ে আপনার সামনে এখনই আসবে, যে ফেরেশতা ইতিপূর্বে কখনো আসে নাই। সুবহানাল্লাহ। বলতে বলতেই ফেরেশতা এসে হাজির হলো। মহানবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক জান্নাতের ভান্ডার থেকে আপনাকে 2টা নূর উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তার একটি হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হলো সূরা বাকারার শেষ 2খানি আয়াত। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কিরকম আমলের কিতাব, এগুলো আমাদের বুঝতে হবে, এগুলো আমাদের কাজে লাগাইতে হবে। তো আসুন, যেহেতু আজকে পত্রিকার হেডলাইনের মতো কথা বলবো, একটু কাজের কথাগুলো বলে দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য হারাবেন না যেন, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কি হলো? অভিনন্দন পত্রে প্রথমে থাকে প্রশংসা, এরপরে থাকে আমরা কারা, শেষে গিয়ে পরিচয় কি চাই, আমরা কারা পরিচয়, এরপরে কি চাই। আচ্ছা, সূরা ফাতিহার প্রথমে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিরমিজির হাদিস, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বুল আলামিন জবাবে বলেন হামাদানি আব্দি, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, কি প্রেমময় অবস্থা। আর সেই নামাজ আমাদের কিভাবে পড়ি? যত দ্রুত মুরগিও ঠোকর দিতে পারে না। বন্ধুগণ, আমাদের নামাজ, আমরা একটা ঘটনা সারা দেশবাসী জানে, আমি একটু মনে করায় দেই। সেটা হযরতে আলীর পায়ে কি ঢুকছিল? বিষাক্ত তীর। যন্ত্রণায় আলী কাতরায়, হাত দিতে দেয় না। মহানবী কোন কোন সাহাবীকে দায়িত্ব দিলেন আলী নামাজে দাঁড়াক। আলী নামাজে দাঁড়ালো। আলীর অবস্থা এখন কেমন হলো? অ্যানেস্থেটিক, ক্লোরোফর্মের অবস্থা। অপারেশন, রোগীকে অপারেশন করার আগে ডাক্তারেরা অ্যানেস্থেচিয়া দেয়, ক্লোরোফর্ম করে, তাহলে কেটে ফেললেও রুগী আর টের পায় না, ব্যথা পায় না। আলীর নামাজ কেমন দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, কিছুই টের পান না। দায়িত্বশীল সাহাবারা তীরটা টেনে বার করলো। আলী কি টের পাইছিলেন? এই যে নামাজ। আর আমাদের নামাজ, পিরোজপুর জেলা শহরের বড় মসজিদে ঢুকলাম, ঢুকে জুতা পিছনে, আমি সামনে, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে বগলের ফাঁক দিয়ে দেখছি জুতা আছে না নাই। এই হচ্ছে আমাদের নামাজ। বন্ধুগণ, আমাদের বুঝতে পারতে হবে আল্লাহর সাথে কি প্রেমময় আলাপ। বান্দা যখনই বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন আল্লাহ আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এরপরে আমরা যখন বলছি আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক বলছে আরে আমার বান্দা আমার গুণগান বর্ণনা করছে। সুবহানাল্লাহ, কত খুশি হচ্ছেন তিনি। এবার আমরা আবার বলছি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি আমার বিচার দিবসের একমাত্র মালিক। আল্লাহ পাক বলছেন বান্দা এখন আমার বড়ত্ব, সার্বভৌমত্ব, আমার ক্ষমতার গুণগান করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হলেন। হয়ে আল্লাহ যেন বলছেন তুই কে রে, এত প্রশংসা করিস, তুই কে, এত তেল দিচ্ছিস, তুই কে? আমরা তখন বলি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা, এটা বহু বচন, এক বচন না। তার মানে মুমিনরা, মুসলমানরা একত্রিত থাকবে। তাদের সুখ দুঃখ, লাভ ক্ষতি, চাওয়া সব কিছু হবে একই শর্তে, একই ভিত্তিতে, একই ইনসাফের সাথে হবে। তাই বলছে আমরা তো তোমার গোলাম, কেবলমাত্র তোমারই দাসত্ব করি, গোলামি করি, ইবাদত করি, আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খেয়াল করেন, এমন না আমরা তোমার ইবাদত করি আবার ওদিকে গিয়েও অমকের ইবাদত করি, এরকম না। তোমারই ইবাদত করি আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তার মানে কি, তোমার ছাড়া কারো দাসত্ব করি না, তোমার ছাড়া কারো হাত পাতি না কারো কাছে, ঠিক কিনা বলে? এরপরে কি মাজারে গিয়ে হাত পাতা যাবে? তাহলে তো মিথ্যাবাদীর খাতায় আমার নাম চলে আসবে। আমার ভাইরা, মহানবী বলেছেন স্যান্ডেলের ফিতা যদি না থাকে মানুষের কাছে চাইও না, আল্লাহকে বলো রব্বুল আলামিন স্যান্ডেলের ফিতা কিনার টাকা জোগাড় করে দিবে। আমার ভাইরা, আল্লাহ আমার এই পবিত্র ভূখণ্ডে এসে আল্লামার কথাগুলোই আপনাদেরকে আমি শুনায় যেতে চাই। যতই কথা বলতে যাচ্ছি ততই তার স্মৃতি জীবন্ত হয়ে উঠছে। আল্লামা একটা চমৎকার কথা বলতেন, সব কথাই তার চমৎকার ছিল, সৌন্দর্যে ভরা ছিল। অত সুন্দর করে কথা এখনো বাংলা ভাষায় কেউ বলতে পারে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তিনি একবার বলছিলেন দিল্লির সম্রাট শাহজাহানের কথা। এক ভিক্ষুক সবার কাছে হাত পাতে, লোকেরা বলল এই ভিক্ষুক তোমার কি শরম নাই, লজ্জা নাই? সেই ছোটবেলা থেকে হাত পাতো, আর কতকালে এইভাবে হাত পাতবা? ভিক্ষুক বলে লোকেরা তো 4 পয়সা দেয়, 8 আনা দেয় না, কেউ হয়তো 2 আনা দেয়, এইভাবে দিয়ে আমি কি আসলে বড় লোক হতে পারবো নাকি? লোকেরা বলল তুমি বাদশার কাছে যাইতে পারো না, বাদশা তোমাকে এত দিবেন আর কারো কাছে হাত পাতা লাগবে না। ভিখারি বলল কেমনে যাব, আমার মতো ফকির মানুষ বাদশার কাছে কেমনে দেখা করবে? লোকেরা বলল এখন মাগরিবের সময় বাদশা মসজিদে নামাজ পড়তেছে,
ওইখানে গিয়ে লাইনে দাঁড়াও, বাদশার সঙ্গে দেখা হবে। আমার ভাইরা, নামাজের জামাত কিভাবে বাদশা এবং ফকিরকে এক কাতারে দাঁড় করাই, বলেন সুবহানাল্লাহ। এরপরে ফকির দাঁড়িয়ে গেছে, বাদশা যখন বের হলো তার আগে ফকির তাকে দেখে, সবাই বের হলো কিন্তু বাদশা বের হয় না। সেজন্য চোখের পানি ফেলে আরো কেঁদে কেঁদে কি যেন কয়। ফকিরের চিন্তা পাল্টে গেল যে আমি কার কাছে ভিক্ষা চাইতে এসছি, ওই তো আমার চাইতে বড় ফকির। এরপরও চিন্তা করলে একটু দাঁড়িয়ে দেখি না, সম্রাট শাহজাহান যখন বের হলো, ফকির সম্রাটকে সালাম করে চলে যাচ্ছে। ফকিরের পোশাক আশাক দেখে সম্রাটের সন্দেহ জাগলো, বললাই দাঁড়াও, তুমি না ভিক্ষুক? সে বলছে হুজুর হ্যাঁ। তাহলে কত লোকেরা ভিক্ষুক সেজে আমার কাছে হাত পাতে, আর তুমি ভিক্ষুক হয়ে কিছু বলো না কেন? ফকির বলে জাহাপনা, আমি তো আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম, কিন্তু আপনার যে অবস্থা দেখলাম মসজিদের ভিতরে, আমি তো কান্দি না, কিন্তু আপনি যেন আমার চাইতে নিদারুণ ভিক্ষুকের হয়ে কোন এক সম্রাটের কাছে চোখের পানি ফেলে ভিক্ষা চাইতেছেন। আমি চিন্তা করলাম, সম্রাট ভিক্ষা চাই যেই সম্রাটের কাছে, আমিও এখন থেকে সেই সম্রাটের কাছেই ভিক্ষা চাইব। জীবন থাকতে ভিক্ষার হাত মানুষের কাছে পাতবো না। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটাই আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। প্রথম যে কথাগুলো বললাম এটা আল্লাহর হক, এরপরে আল্লাহর সাথে আমাদের বন্ধন, তিনি আমাদের রব আর আমরা তার বান্দা, আমরা গোলাম। এর থেকে বড় পজিশন আর আমাদের নাই। আমি বান্দা, এই বান্দাদের জন্যই আল্লাহ জান্নাত সাজিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমি বড় কিছু হাতি ঘোড়া হয়ে জান্নাতে যেতে পারবো না, তবে বান্দা হলে জান্নাতে যেতে পারবো। কোরআনে কারীমে সূরাতুল ফাজর, কোরআনে কারীমের 89 নম্বর সূরা আয়াতে কারীমা 29-30 আল্লাহ পাক এর আগে থেকে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ছুটে চলো তোমার সেই রবের পানে। এমন অবস্থায় তুমি তার উপরে সন্তুষ্ট আর আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, এবং তুমি আমার গোলাম হয়ে যাও, আমার বন্দেগীতে শামিল হও আর সরাসরি জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। বন্ধুগণের জন্য আমরা এই কথাটাই বলি, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। সমস্ত নবীরা কার কাছে চেয়েছেন? আপনি যদি পড়েন সূরা আম্বিয়া পড়েন, সেখানে 83-84 নম্বর আয়াতে পাবেন 18 বছর ধরে রোগাক্রান্ত নবী, কি নাম? আইয়ুব আলাইহিস সালাম। 18টা বছর সমস্ত শরীর শেষ, কিচ্ছু বলেন নাই। সবর কারে বলে? এবার যখন জিহ্বায় পোকা লাগতে গেছে, তখন তার দিলের মধ্যে মনে হচ্ছে কিছু তো বলি নাই, এখন যদি জিহ্বাটাও শেষ হয়ে যায় তাহলে আমার পরম প্রেমময় আল্লাহর নামের জিকির আমি কি দিয়া করব। তাই তিনি শুধু এতটুকু বললেন, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি নিদারুণ ভাবে অসুস্থ হয়ে পড়েছি আর তুমি রহমান রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ সাড়া দেয় নাই? ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। কি সুন্দর করে আল্লাহ বলেন, আয়ুব যখন এই কথাটুকু বলল, আমি আয়ুবের ডাকে সাড়া দিলাম এবং তার হারানো স্বাস্থ্য তাকে ফিরিয়ে দিলাম, তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম, এর সঙ্গে আরো নিয়ামত দিলাম। এই ঘটনার মধ্যে রয়েছে তোমরা যারা আমার ইবাদত গুজার, আমার জিকির করো, স্মরণ করো, বান্দাগিরি করো, তোমাদের জন্য রয়েছে এক মহান শিক্ষা। সুবহানাল্লাহ। ঈদের দিন মৌলানা বলতেন, ঈদের দিন একদিন লোকেরা তো অনেক কিছু চায়, হাত পাতে, পা ধরে, কত কিছু চায়। আর একজন অন্ধ দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে বলছে, ভাইরা আজকে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এই লোকটাই বেশি পাইলো, ঠিক কিনা বলেন? আইব আলাইহিস সালামের দোয়াটা দেখেন, আমাদের হুজুররা যখন দোয়া করে, এত লম্বা দোয়া করা শুরু করে
এখানে ওখানে সব জায়গায় পৌঁছাইতে শেষে মুসল্লিরা বলে, আল্লাহ হুজুরের হাতটা নামানোর তৌফিক দাও, আর তো পারি না। অত তার মানে শোনেন, সম্পর্ক যদি ভালো হয় ইশারাই কাফি, আর সম্পর্ক ভালো না হলে হাইমাই খাই, মানুষের গন্ধ পাই, এত কথা বলেও দোয়া কবুল হয় না। আইয়ুব কি বলছে? আমি নিদারুণ ভাবে অসুস্থ, আর তুমি রহমান রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সুস্থতা দিয়েছেন, হারানো সাম্রাজ্য দিয়েছেন। এটা হলো সূরা আম্বিয়ার 83-84 নম্বর আয়াত। এবার দেখুন 87-88 নম্বর আয়াত, মাছওয়ালার কথা। মাছওয়ালাকে ইউনুস আলাইহিস সালাম। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিস সুলুমাত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস সালিমিন। আল্লাহ বললেন, মাছের পেটে চলে গেল ইউনুস, সেখানে ছিল 3 রকমের অন্ধকার। ফানাদা ফিস সুলুমাত, একটি ছিল রাতের অন্ধকার, আরেকটা ছিল সমুদ্রের পানির অন্ধকার, আরেকটা ছিল মাছের পেটের অন্ধকার। এই 3 রকমের অন্ধকারের মধ্য দিয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম কার কাছে চিৎকার দিলেন? সুবহানাল্লাহ। তুমি ছাড়া কেউ নাই, কোন ইলাহ নাই, আর আমি নিজের প্রতি জুলুম করেছি। তুমি যদি আমারে উদ্ধার না করো, আমারে যদি ক্ষমা না করো, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেসেজ দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে উদ্ধার করলাম। তোমরা যদি মুমিন হও আর এরকম বা এর থেকেও বেশি বিপদে পড়ো, আর আমি আল্লাহকে যদি ডাকতে পারো, আমি তোমার উদ্ধার করব। বলেন সুবহানাল্লাহ। সন্তান হয় না জাকারিয়ার আলাইহিস সালাম, বুড়া হয়ে গিয়েছেন, কিন্তু মোমেন কি হতাশ হতে পারে? তিনিও হতাশ হন নাই। বুড়াকালে বলছেন, রব্বি হাবলি, কি জানো, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, তুমি আমাকে আর নিঃসন্তান রাখো না। আল্লাহ পাক বলছেন, আমি তার ডাকে সাড়া দিলাম, তার স্ত্রীকে সন্তান ধারণের যোগ্যতা দিলাম, এবং সন্তানের নামটা ইয়াহইয়া আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুতরাং কার কাছে চাইবো? আচ্ছা, এটাই আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার কি চাই? পড়ুন আমার সাথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমাদের একটা সহজ সরল সুন্দরতম একটা রাস্তা দাও, যে রাস্তায় তোমার প্রিয়জনেরা পথ চলেছে, যারা নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত হলো মানুষের মধ্যে 4টা শ্রেণী। একটা হচ্ছে নাবিয়িন, আরেকটা সিদ্দিকিন, আরেকটা শুহাদা, আরেকটা সালিহিন। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্তদের সঙ্গী হলে কি লাভ হবে বলেছেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, তারা কিয়ামতের দিন নবীদের সাথী হবে, তারা সিদ্দিকিনদের সাথী হবে, তারা শহীদদের সাথী হবে, তারা নেককারদের সাথী হবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা। কতই না উত্তম সেই বন্ধুত্ব, কতই না উত্তম সেই সাথীত্ব। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটা হলো নিয়ামত প্রাপ্তদের রাস্তা। আর শেষে গিয়ে আমরা কি বলি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, মাগদুব আর একটা হলো দল্লিন। মাগদুব হলো অভিশপ্ত, আর দল্লিন মানে পথভ্রষ্ট। আমরা বলি, হে আমাদের রব,
আমরা ওই অভিশপ্ত এবং পথ হারাদের পথে চলতে চাই না। অভিশপ্ত কারা? ইহুদিরা, যারা জানে কিন্তু মানে না, যারা বোঝে কিন্তু মানে না। আর পথ হারা খ্রিস্টান, এরা মন গড়া পথে চলে, এদের পথে আমরা চলতে চাই না। আচ্ছা, এখানে 3 ধরনের পথিকদের কথা বলা হয়েছে। একটা নিয়ামত প্রাপ্তদের পথ, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন, এরা সবাই আল্লাহ এবং তার আল্লাহর গাইডেন্স এবং নবীদের অনুসরণ করেছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে এই পথে চলতে হবে, জানবো, মানবো। এই কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সব কথা 3টা শব্দে বলা যায়। একটা হলো জানো, আর একটা হলো বিশ্বাস করো, আর একটা হলো মানো। জানো মানে ইলম অর্জন করো, বিশ্বাস করো মানে ঈমান আনো, মানো মানে আমল করো। এর বাইরে কোরআনে কথা আছে নাকি? আমি যদি আরবিতে বলি তোমার পিছনে একটা সাপ, যারা আরবি বোঝে না তারা মনে করতে পারে হুজুর বোধহয় সোয়াবের কথাই বলছে, সুবহানাল্লাহ পড়ে ফেলতে পারে, কারণ অন্য ভাষায় বলেছি। ইসলামের নিয়ম হলো তোমাকে জানতে হবে। যদি মাতৃভাষায় বলি পিছনে একটা সাপ, সোরামাত্রই জানা হবে না, এটা ইলম হলো। এরপরে সাপ না দেখেই বিশ্বাস হবে না, এটা হলো ঈমান। আর এরপরে আপনি বাপরে বাপ বলে একটা লাভ দেবেন, এটা হলো আমল। তার মানে জানলেই বিশ্বাস হবে, বিশ্বাস হলেই মানা হবে। এজন্য আমাদেরকে নিয়ামত প্রাপ্তদের পথ অনুসরণ করতে হবে। আর আমরা রাজনীতিতে, অর্থনীতিতে, সংস্কৃতিতে, জীবনের কোনো ক্ষেত্রেই ইহুদি এবং খ্রিস্টানদের পথে চলবো না। এই ওয়াদা আমরা প্রতিদিন নামাজে বলি, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, সূরা ফাতিহার রয়েছে এই যে আমরা তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আল্লাহর সঙ্গে যে কথা বললাম, আল্লাহ বলল তুই কে? আমরা পরিচয় দিলাম, আমরা তোমার বান্দা, তোমার কাছেই চাই। এবার আল্লাহ বললেন কি চাস? বললাম একটা সত্য, সুন্দর, সরল রাস্তা দাও, যে রাস্তায় তোমার প্রিয়জনেরা পথ চলেছে, অভিশপ্তদের পথ, পথহারাদের পথ নয়। আল্লাহ এই অভিনন্দনের জবাব দেন নাই, এই জবাবে আস্ত কোরআন ক্রমাগতভাবে রসুলের 23 বছর ধরে নাজিল করে সূরা ইয়াসিনের 61 নম্বর আয়াতে জবাব দিয়েছেন, আমার কাছে সোজা রাস্তা চাইছস, হেদায়েত চাইছস, ওয়ানি বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার দাসত্ব কর, এটাই হলো সিরাতুল মুস্তাকিম, সহজ এবং সুন্দর রাস্তা। আমরা বলি আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, শেষ করি। সেটা হলো সূরা ফাতিহার যে 7টি আয়াতের কথা বললাম, এখানে এই 7টি বিষয় রয়েছে, 7টি পরম শিক্ষা। যারা এই শিক্ষাকে অনুসরণ করতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নামের 7টি দরজাই বন্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইটা আপনাদের মনে রাখতে হবে। প্রথম শিক্ষা, প্রশংসা হবে কার? সেই আল্লাহ আমাদের কি হন? রব, আমাদের মালিক, আমাদের প্রভু, আমাদের আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, মনিব। এই যে কবরে গিয়ে 3টা প্রশ্ন হবে, আমাদের মুখস্থ আছে না? কিন্তু যারা পারবে তাদেরকে চতুর্থ আরেকটা প্রশ্ন হবে। এই 3টা প্রশ্নই হলো পলিটিক্যাল, এই 3টা প্রশ্নই রাজনীতি। যেটা মাসুদ বলল যে আমরা ইসলামের যখন মানুষের কল্যাণে কথা বলি, কল্যাণের কাজ করব, তোর হক তোরে দেবো, আমি খাবো না, আমি 360টা, ওই যে 360টা মূর্তি ছিল, ওই 360টা বাড়ি বানাবো না, ওই রকম এগুলো তোরে দেবো, তখন এই মানুষেরাই আমাদের ফতোয়া দেয় তোমরা রাজনীতি করতে আসছো। বন্ধুগণ, রসুলের পর মুসলিম জাহানের প্রধান খলিফা, প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর। তার মানে তিনি খুব বড় মাপের একজন দর্জি ছিলেন, তাই না? খলিফা ছিলেন, আমাদের দেশে খলিফা মানে দর্জি। বন্ধুগণ, যিনি মসজিদের ইমাম তিনি রাষ্ট্রের ইমাম। আচ্ছা, সুতরাং দেখুন যে কবরের 3টা প্রশ্নই পলিটিক্যাল, কারণ ঝগড়া হয়েছে তো রব নিয়েই। আপনি সূরা নাজিয়াত পড়ুন, ওখানে পাবেন ফেরাউনের দাবিটা কি? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। আর মুসা এসে কি বলছে? তুমি রব না, রব হচ্ছে আল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে এটা পলিটিক্যাল প্রশ্ন না। কবরে কি প্রশ্ন করা হবে? তোমার রব কে? তুমি মানব রচিত মতাদর্শের কোন তগুতকে প্রভু মেনে এসছো, না সব কিছুর সাথে কুফর করে এক আল্লাহর রুবুবিয়তকে গ্রহণ করেছো? এই প্রশ্ন হবে, পলিটিক্যাল প্রশ্ন। কারণ মানুষই একমাত্র আল্লাহর পলিটিক্যাল ক্রিয়েশন, যে কারণে এদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছে। আর যত আনুষ্ঠানিক ইবাদত এগুলো সবাই পারে, কিন্তু খেলাফতের দায়িত্ব ফেরেশতারাও পারে না, ঠিক কিনা বলেন?
এজন্য মানুষ বানানো লাগলো। এরপরে প্রশ্ন কি হবে, তোমার দিন কি? দিন মানে তো জীবন ব্যবস্থা, সংবিধান। আজ বাংলাদেশের সংবিধান নিয়ে কত কথা। বন্ধুগণ, মুসলমানের সংবিধান বানানো লাগে না, সংবিধান আল্লাহই বানায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এইটাকে বাস্তবায়ন করার দায়িত্ব প্রত্যেকটি ইমানদারের। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। এটাও পলিটিক্স যে তোমার জীবন বিধান কি ছিল, তোমার দিন কি। এরপরের যে প্রশ্ন, তোমার নবীকে মানে তোমার নেতাকে কার অনুসরণ করে আমার রুবুবিয়াত আর আমার দিন ইসলামকে মেনে এসছো, কার অনুসরণ করে, কোন তোমার সেই লিডার। এই তিনটা প্রশ্নই পলিটিক্যাল। যারা পারবে না তাদের এখানেই শেষ, এবং মার, আয়নাঘর, রিমান্ড, যা হওয়ার তাই হবে। আর যারা পারবে, ফেরেশতারা একটু কৌতূহল নিয়ে প্রশ্ন করবে, তুমি এটা জানলে কিভাবে, তুমি এটা পারলে কিভাবে? তখন বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং আমি বিশ্বাস করেছি, ঈমান এনেছি, এটাকে আমি সত্য মনে করেছি। এরপরে এর জন্য জান্নাতের দুয়ার খুলে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখুন, 1 নম্বর শিক্ষা হলো রব মানবো কেবলমাত্র আল্লাহকে, আর কাউকে মানবো না। এটা 1 নম্বর। জাহান্নামের একটা গেট বন্ধ হলো। 2 নম্বর, ভরসা করব একমাত্র আল্লাহর রহমতের উপরে, কারণ তিনিই রহমান, তিনিই রাহিম, ঠিক কিনা বলেন? যত গুনাহ করি, যত ভুল করি, সময় থাকতে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। সুতরাং ভরসা হবে তার রহমতের উপরই। 2 নম্বর। 3 নম্বর হলো আমার বিচার দিবসের মালিক একমাত্র কে? আল্লাহ। শুধু বিচারের মালিক না, বিচার দিবসে যা কিছু হবে, ক্ষমা হোক, শাস্তি হোক, সব ক্ষেত্রে একচ্ছত্র মালিকানা আল্লাহর। সুতরাং আছেন আমার কি জানো, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে তিনি আমায় করবেন পার। এই রকম জুয়াচুরি বাদ দিতে হবে। বিচার দিবসের একমাত্র মালিক আল্লাহ। তিনি যদি কাউকে ক্ষমা করেন, ক্ষমা হয়ে যাবে। তিনি যদি কাউকে ধরেন, তবে তার মুক্তি পাওয়া জুটবে না। সুতরাং তার রহমত যদি আমি পাই, তার দয়া পাই, মহানবীর সুপারিশ নিয়ে আমি জান্নাতে যেতে পারবো, সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর হলো আমরা একমাত্র কার গোলামি করব? আল্লাহর গোলামি মানে আল্লাহর কিতাবের অনুসরণ করা, আনুগত্য করা, রসুলের হুকুম মানা। এটা হলো 4 নম্বর। 5 নম্বর, সাহায্য চাইবো কেবলমাত্র কার? 5 নম্বর। 6 নম্বর, জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করা হবে নবীদের, নবীর সাহাবীদের, শহীদদের, নেককারদের। এদেরকে আমরা বন্ধু বানাবো। সর্বশেষ, নিজের ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের সব ক্ষেত্র থেকে ইহুদি এবং খ্রিস্টানদের প্রভাব মুক্ত হতে হবে। তবেই আমাদের জন্য আল্লাহর জাহান্নামের দুয়ার বন্ধ করে আল্লাহ জান্নাতের দুয়ার খুলবেন। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন তাফসীরুল কোরআন মাহফিল তার সেই আদি ঐতিহ্য ফেরানোর জন্য এইবার এই বাক স্বাধীনতার পরিবেশে তারা বড় আশা নিয়ে আয়োজন করেছে আল্লাহ 2 দিন ব্যাপী। যদিও খুব তাড়াহুড়া করতে গিয়ে তাদের সামর্থ্যের অনেক অভাব, আল্লাহ তুমি মেহেরবানি করে এই মাহফিলকে ঋণগ্রস্ত রাখো না। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিলের পার্শ্ববর্তী ক্যানালে জোয়ার আসে, ভাটা আসে। আল্লাহ আজ ইসলামের জোয়ার আসার অনুকূল সময়। আমাদেরকে ইসলামের সপক্ষে সমস্ত ভেদাভেদ ভুলে এক হয়ে তোমার উপরে ভরসা করে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম করতে পারি তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন যারা এই মাহফিলে কথা বলেছেন, কথা বলবেন, সবাইকে কোরআন সুন্নাহর হক আদায় করে কথা বলার তৌফিক দাও। রব্বুল আলামিন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের
জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দাও, নেক আমলগুলিকে বারাকা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ পিরোজপুর, এই পিরোজপুরের কথা মনে হলে সবার আগে যে মানুষটির কথা মনে হয়, আল্লাহ তিনি তোমার মাজলুম বান্দা আল্লাহ দেলওয়ার হোসেন সাঈদী। সারা জীবন তিনি বলতেন আল্লাহ তুমি যেন তারে মাফ করে দাও, এটাই ছিল তার চাওয়া। শাহাদাতের রক্তে রঞ্জিত হয়ে মানবতার সুমহান ভালোবাসা নিয়ে বিশ্বব্যাপী তিনি ইসলামের খেদমতে যে অবদান রেখেছেন, আল্লাহ তুমি তা কবুল করেছো। যার কারণে তার নিজের কোনো ফেসবুক নাই, নিজের কোনো ইউটিউব নাই, সারা বিশ্বে একটা সেকেন্ডও যায় না সেই মানুষটার তিনি দাওয়াতের পবিত্র কণ্ঠ না শুনে। মানুষ এখনো তার দাওয়াতে হেদায়েত হয়, অমুসলমানরা মুসলমান হয়, আল্লাহ পথ হারা যুবকেরা দিনের পথে ফিরে আসে। আল্লাহ তার বারজাক জীবনে আল্লাহ তোমার নেক বান্দাদের মধ্যে যারা সর্বোত্তম তাদের কাতারে তাকে থাকার তৌফিকটুকু দান করে দাও। আল্লাহ তার মাজলুম অবস্থার সমস্ত দোয়াগুলি তুমি কবুল ও মঞ্জুর করো, কোরআনের মাহফিলের দোয়াগুলি তুমি কবুল ও মঞ্জুর করো। তার রক্ত থেকে আল্লাহ যে চারটে ভাই পৃথিবীতে এসেছিলেন, আল্লাহ তার মধ্যে রফিক, আল্লাহ আল্লামা ভালোবেসে বুলবুল বলতেন, আল্লাহ তুমি তাকে কাছে ডেকে নিয়েছো, তার দ্বীনি খেদমতকে কবুল করে তাকে জান্নাতের ফয়সালা করে দাও। তার পরিবারকেও তুমি তুলে নিয়েছো, আল্লাহ তাদেরকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দাও। তাদের সন্তানাদি যারা পৃথিবীতে রয়েছে আল্লাহ তাদের প্রতি রহম করো। আল্লাহ আল্লামার দেখানো পথে তারা যেন দুনিয়া ও আখিরাতকে উজালা করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার অত্যন্ত স্নেহের মাসুদ, আল্লাহ আল্লাহ আল্লামা সাঈদী এই ছেলেটাকে বড্ড স্নেহ করতেন। আমি চোখে দেখেছি মাসুদের অসুস্থতার সময় রাতের পর রাত জেগে এই ছেলেটিকে তিনি খেদমত করতেন। একদিন এত ক্লান্ত হলেন, আমারে বললেন তুমি কি আজকে রাতটা থাকতে পারো? আমি বললাম অবশ্যই, আমিও ছিলাম। আল্লাহ মাসুদকে দেখলে তার কথা মনে হলে আল্লাহ তোমার এই বান্দা আল্লামা সাঈদীর দোয়ার কবুলিয়াতের ফজিলত দেখি। আল্লাহ 4টে অপারেশন হলো। আল্লাহ সিঙ্গাপুরে গিয়ে আল্লামা সেজদায় পড়ে বলেছিলেন এই সিঙ্গাপুর ছিল একটা গর্ত, সেইটাকে যদি তুমি দ্বীপ জাগায় দিতে পারো তাহলে মাসুদের এই ছোট্ট পেটটা ঠিক করে দিতে পারো না? আল্লাহ তুমি মাসুদকে সুস্থ রাখো, তার প্রতি রহম করো। আল্লাহ তাকে মানবতার এই হক আদায়ের তৌফিক দাও। কি কঠিন সময়ে তুমি তাকে জনপ্রতিনিধি বানাইছিলে। আল্লাহ তার উপরে জুলুম এসেছিল, শত্রুরা ভয় পেয়ে তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করেছিল, তাকে নির্বাচন করতে দেয় নাই। রব্বুল আলামিন আজকে ইসলামের সূর্য উঠু উঠু করছে। আল্লাহ আল্লামাকে আমরা হারাইছি, তার রক্ত থেকে তার এই সূর্য সন্তান। আল্লাহ তুমি মেহেরবানি করে এই ব্যক্তিত্ববান এই সন্তানটি জনগণের স্নেহ নিয়ে দোয়া নিয়ে আবার যেন এই আসনে সে যেন আল্লাহ জনগণের নেতা সংসদ সদস্য সম্মানিতভাবে হতে পারে সেই তৌফিকটুকু দান করে দাও। ক্ষমতার লোভ আমরা করি না, কিন্তু যখন আমরা দেখি জালিমেরা বান্দার হক লুণ্ঠন করে তখন আমাদের আসতে হয় বান্দার হক পাহারাদারের ভূমিকা নিয়ে। আল্লাহ তুমি মেহেরবানি করে মাসুদ সাঈদীর প্রতি রহম করো, তার অন্য ভাইদের প্রতি রহম করো। আল্লাহ তার মা বৃদ্ধা হয়ে গিয়েছেন, আল্লাহ তার প্রতি রহম করো, তাকে সুস্থতা দান করে দাও। বড্ড স্নেহ করে আমার সাথে মাঝে মাঝে ফোনে কথা হতো। আল্লাহ আমি দোয়া চাইতাম, তিনি দোয়া করতেন। আল্লাহ আমি আজও মাসুদের মাধ্যমে সালাম পাঠাইছি। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের এই সম্মানিতা মাকে তার এই বার্ধক্যের এই জীবনটাকে সুস্থ সুন্দর এবং নেক আমলে ভরপুর করে দিও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আল্লামা সাঈদীর যে অপূর্ণ স্বাদ এটা পূরণে আমরা যোগ্য ভূমিকা রাখতে পারি তৌফিক দাও। এদেশের পরীক্ষিত বৃহত্তম ইসলামী আন্দোলন আল্লাহ মানুষের অন্তরে যেন তারা জায়গা নিতে পারে তৌফিক দাও। এই অনুকূল পরিবেশে মুনাফিকরা যেন এই জামাতকে ডিস্টার্ব করতে না পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আবার মনে পড়ে গেল আমাদের অমুসলিম ভাই সুখরঞ্জন বালি। সবাই যখন মুসলিম নামধারীরা আল্লামার উপরে গজব চাপায় দিল, এই মানুষটা তার পক্ষে দাঁড়াতে গিয়ে তিনি হারিয়ে গেলেন।
কিন্তু তুমি তাকে রক্ষা করলে। লক্ষাধিক জনতার সামনে মৌলানার জানাজার উপস্থিত হয়ে বারে বারে তিনি বলতে লাগলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মৌলানা নিষ্পাপ। আল্লাহ সুখরঞ্জন বালির দুনিয়া ও আখেরাতে তুমি সুখময় করো, মান মর্যাদা নিয়ে তাকে টিকে থাকার তৌফিক দাও, তার পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে জীবিকা নির্বাহ করার তৌফিক দাও। সে অসুস্থ, জালিমের আঘাতে তাকে সুস্থতা দান করে দাও। অবশেষে তুমি তাকে এক অনুকূল সময়ে হেদায়েতের মহানিয়ামত তুমি দান করে দাও। রব্বুল আলামিন, তুমি আমাদের পরিবার পরিজন যা কিছু দিয়েছো আল্লাহ, তাদের নিয়ে যেন আমরা তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি তৌফিক দাও। আমাদের ঘরে যাদের বিবাহযোগ্য মেয়ে আছে তাদেরকে আমরা অতি সত্বর সৎ পাত্রস্থ করতে পারি তৌফিক দাও। নিঃসন্তানীকে নেক সন্তান দাও। আমরা যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধের তৌফিক দাও। আল্লাহ, ইমানদাররা দেশে বিদেশে নির্যাতিত নিষ্পেষিত আমাদের সম্মানজনক মুক্তি, সম্মানজনক অগ্রসর হওয়া দিন নিয়ে সে তৌফিক তুমি দান করে দাও। এখনো জালিমের কারাগারে যারা বন্দী তাদের সম্মানজনক মুক্তির ব্যবস্থা করো। আমাদের আজহার ভাই, আমাদের নেতা, আল্লাহ স্বাধীন পরিবেশেও এই মানুষটার মুক্তি মেলে না। আল্লাহ তুমি তার সম্মানজনক মুক্তি ত্বরান্বিত করো। জামাত ইসলামের আল্লাহ তাদের যে প্রবলেম রয়েছে, এখনো তারা ষড়যন্ত্রের শিকার, তাদের ইনসাফের মার্কা তারা পাই নাই, তাদের রেজিস্ট্রেশন পাই নাই। আল্লাহ এটা 70 জন পাই, এই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, যে জালিমিরা আমাদের সন্তানদের হাতে পরাজিত হয়ে নাকানি চুবানি খেয়ে আল্লামার ভবিষ্যৎ বাণী মোতাবেক মামু বাড়ি দিল্লিতে গিয়ে আশ্রয় নিয়েছে, আল্লাহ ওই জালিমদের কোনো ছায়া যেন এই জমিনে আর না পড়ে, সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তার দিলে তুমি পরিশুদ্ধ ঈমান দাও, তার পরিশুদ্ধ তাকওয়া দাও। তার সঙ্গীদের মধ্যে যারা মুনাফিক তাদেরকে ছাঁটাই করে দাও, যারা প্রকৃত ভালো যোগ্য তাদেরকে এসে তার সঙ্গে কাজ করার তৌফিক দাও। রব্বুল আলামিন, তিনি যে নেতৃত্ব দিচ্ছেন, যে সংস্কার দিচ্ছেন, আল্লাহর মাধ্যমে আমরা যেন প্রাণ ভরে তোমার শুকরিয়া করতে পারি আলহামদুলিল্লাহ, সেই তৌফিকটুকু দান করে দাও। এবং ইসলামী হুকুমতের প্রেক্ষাপট যেন রচিত হয়, এভাবেই সেই তৌফিক তুমি দান করে দাও। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা অকল্যাণ তা থেকে বাঁচার তৌফিক দাও। রব্বুল আলামিন, মুস্তফা তালুকদার আমার ভাই মাসে মাসে আমারে স্মরণ করে। এই মানুষটি কত ব্যস্ত, মানুষ গড়ার কারিগর, তুমি তার প্রতি রহম করো। তার ছাত্র ছাত্রী, পরিবার পরিজন সবার প্রতি রহম করো, তার সন্তানদের প্রতি রহম করো। রব্বুল আলামিন, ফিলিস্তিন আল্লাহ মানব সভ্যতার এক দগদগে ক্ষত। আল্লাহ, একটা জাতিকে কিভাবে জুলুম করে শেষ করে দিল। আল্লাহ, আমরা এত ভালোবাসি যে আরব নেতাদের এই মুনাফিকগুলি একটা হুঙ্কার দিলে কি না হয়ে যায়। আল্লামা বলতেন, হজের ময়দানে যে কটা মুসলমান একত্রিত হয়, যদি কাবার ইমামের নেতৃত্বে সাহস করে আমরা অ্যাবাউট টার্ন করে যদি ওই ইসরায়েলের দিকে দাঁড়িয়ে যদি মুসলমানরা শুধু পেশাব করতে পারে, তবুও ইহুদিরা ভেসে ভূমধ্য সাগরে গিয়ে পড়বে। কিন্তু মুনাফিক, আমরা নেফাকের কারণে আমরা পারি না। আজকে সারা পৃথিবী যাদেরকে বিশ্বাস করে, আল্লাহ সেই কাবার ইমামদের সাহস বাড়িয়ে দাও। আল্লাহ মুসলিম উম্মার শাসকদের ভিতরে তোমার ভয় ঢুকিয়ে দাও। আর যদি তা না হয়, আল্লাহ মুসলমানদের নেতৃত্বের আসন থেকে তাদের সরায়ে আল্লাহ ভীরু তাকওয়াবান মর্দে মুজাহিদদের হাতে মুসলিম উম্মার রশি তুমি দান করে দাও। ফিলিস্তিন এবং গাজার নিষ্পাপ শিশু, বৃদ্ধ, মা বোন, আল্লাহ তাদের হাহাকারকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, তাদের ফরিয়াদকে তুমি কবুল করো, তাদের অভিশাপকে তুমি কবুল করো, তাদের দোয়াকে তুমি কবুল করো। রব্বুল আলামিন, মুসলিম উম্মাহ কোরআন সুন্নাহ নিয়ে আমরা যেন এমন সীসা ঢালা ইস্পাতের মতো একতাবদ্ধ হতে পারি, যাতে আর ওই ইহুদির অভিশপ্ত সন্তানের আমাদের দিকে চোখ তুলে তাকাতে না পারে, সেই শক্তি তুমি আমাদের দান করে দাও। আল্লাহ, তুমি আমাদের এক হওয়ার তৌফিক দাও, তোমার বিধান মানার তৌফিক দাও। কল্যাণ আর কল্যাণ আমাদেরকে দান করে দাও, সব ধরনের অকল্যাণ থেকে আমাদের বাঁচবার তৌফিক দাও। আল্লাহ, বড় আশা নিয়ে হাত থামাচ্ছি, তুমি নিশ্চয়ই আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিলে। আল্লাহ,
ইসলামের জন্য আমাদের আর যে সমস্ত পরীক্ষিত নেতৃবৃন্দ এই জমিনে রক্ত দিয়েছেন, তাদের রক্তের প্রতিটি ফোঁটা যেন খোলাফায়ে রাশিদিনের রাজ কায়েমে গোটা জাতিকে জাগ্রত করতে পারে, সে তৌফিক তুমি দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সবশেষে আপনাদের কাছে একটু দোয়া চাই। আমি মাসুদের মতোই আপনাদের সন্তান তুল্য, আপনাদের ভাইয়ের মতো। আল্লাহ পাক দ্বীনের পথে কবুল করেছেন আল্লামার দোয়াই। নিজের অনেক অযোগ্যতা আছে, আল্লাহ যেন এই অযোগ্যতাকে মাফ করে এগুলাকে যেন দ্বীনি যোগ্যতায় পূর্ণ করে দেন। আল্লাহ পাক আমার যে ছোট পরিবার দিয়েছেন, আমার সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, আল্লাহ যেন তাদের প্রতি রহম করেন। আমার মা বাপ কেউ আজ আর পৃথিবীতে নাই, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যেন দ্বীনের পথে আমাদের জানমাল ইজ্জতকে তার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।